নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। সবার প্রথমেই চোখ রাখবো আবহাওয়া খবরে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ আগরতলায়। মঙ্গলবার থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আসামে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস। তিস্তা, তোরসা সহ উত্তরবঙ্গের সব নদী বিপদ সীমার উপরে। অসম ও বাংলাদেশের সতর্কতা। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। শেখ মনিরুল, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে, কি বলছে হাওয়া অফিস? দেখো, হাওয়া অফিস বলছে যে আজকে অন্তত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। বিগত 4-5 দিন আগে যে বৃষ্টি, লাগাতার বৃষ্টি রাজ্যবাসী প্রত্যক্ষ করেছিল, সেই বৃষ্টি থেকে কিছুটা রেহাই মিলবে আগামীকাল পর্যন্ত। অর্থাৎ মঙ্গলবার দুপুর পর্যন্ত সেই বৃষ্টির সম্ভাবনা, যে টানা যে বৃষ্টি যেটা রাজ্যবাসী উপভোগ করেছে বা দেখেছে, সেই বৃষ্টি টানা মঙ্গলবার পর্যন্ত দুপুর পর্যন্ত সেই বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তবে মঙ্গলবার দুপুরের পর থেকেই একটু একটু করে ওয়েদার পরিবর্তন হবে এবং বুধবার থেকে ফের কিন্তু বৃষ্টিতে ভিজতে পারে ত্রিপুরা রাজ্য। এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে দিল্লির দিল্লি সূত্রের খবর যে আগামী 24 ঘন্টা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কোথাও কোথাও 2-3টি জেলায় বৃষ্টিপাত হতে পারে। এই বিক্ষিপ্ত বৃষ্টির জন্যই কিন্তু বৃষ্টি হতে পারে। এছাড়া যদি উত্তরবঙ্গের এরপর যদি আমরা সোজা নর্থ ইস্টের দিকে চোখ রাখি, তাহলে নর্থ ইস্টের যে বৃষ্টি, সেই নর্থ ইস্টের বৃষ্টি কিন্তু আগামী 24 ঘন্টাতে একটু উন্নতি হবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এবং তোমার হচ্ছে অরুণাচল প্রদেশ এবং সেই সঙ্গে অসমের বৃষ্টিপাতের পরিমাণ আগামী 24 ঘন্টায় কিছুটা কমবে। তবে উত্তরবঙ্গের যদি কথা রাখি, উত্তরবঙ্গের কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরবঙ্গের বৃষ্টিপাত সে বাড়ার পূর্বাভাস দিয়েছে। আগামী 5 দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জায়গাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ভারী বৃষ্টিতে তিস্তা, তোরসা, রায়ডাকা, জলডাকা সমস্ত নদী কিন্তু ফুসবে বলেই কিন্তু জানানো হয়েছে। এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে উত্তরবঙ্গের চিত্র, অর্থাৎ পাহাড় থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে সিকিম সব জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টি। এই ভারী বৃষ্টিতেই কিন্তু উত্তরবঙ্গের যে তিস্তা এবং তোরসা এই নদীগুলি কার্যত ফুসছে। যেই ছবি আমরা ইতিমধ্যেই দর্শকদের দেখাচ্ছি, যে কি পরিমাণে জল ড্যাম থেকে ছাড়া হচ্ছে এবং সেই জলেই কিন্তু আগামী দিনে অসমের বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হতে পারে বলে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এবং তিস্তা এবং তোরসা ইতিমধ্যেই বিপদ সীমার উপর দিয়ে এখনো পর্যন্ত রয়েছে। একটু উত্তরবঙ্গের বৃষ্টির পরিস্থিতি গতকাল উন্নতি হয়েছিল, তার জন্য জল খানিকটা নেমেছিল, কিন্তু আজকে সকাল থেকেই আবার বিভিন্ন ড্যাম গুলো থেকে উত্তরবঙ্গের যে বিভিন্ন ড্যাম, সেই বিভিন্ন ড্যাম থেকে কিন্তু জল ছাড়ার কাজ শুরু হয়েছে। এবং উত্তরবঙ্গের নদীগুলির সঙ্গে কিন্তু অসমের ব্রহ্মপুত্রের নদীর একটা কানেক্টিং রয়েছে, যার জন্য অসমের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হবে সেটা বলা যাচ্ছে না। আগামী 48 ঘন্টা অসমের জন্য যেমন লাল সতর্কতা জারি করা হয়েছে ব্রহ্মপুত্র নদীর আশেপাশে, ঠিক তেমনই সতর্কতা কিন্তু জারি রাখা হয়েছে। অসমে প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যেই এই বন্যাতে ঘর ছাড়া এবং বহু মানুষের কিন্তু প্রাণ হারিয়েছেন। অসমের যে কাজিরাঙ্গা ফরেস্ট, সেই কাজিরাঙ্গা ফরেস্টও কিন্তু ইতিমধ্যে জলের তলায় ছিল এবং সেখানে বন্যপ্রাণ কিন্তু ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত। এবং সেই সঙ্গে অসমের যে জীববৈচিত্র্য কাজিরাঙ্গা ফরেস্টের, সেটাও কিন্তু অনেকাংশেই নষ্ট হবে বলে কিন্তু জানিয়েছে পরিবেশ কর্মীরা। অন্যদিকে যদি চিত্র দেখি, তাহলে তোমার হরিদ্বার বা তোমার হরিদ্বার এবং উত্তরাখণ্ডেও কিন্তু বন্যা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে এবং সেখানেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়াতে নৈনিতাল সহ ঋষিকেশ এই জায়গাগুলিতে কিন্তু জলের স্তরে ভাসছে এবং সেই গঙ্গা নদীর জল কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে এবং সেখানকার যে ব্রিজগুলি, সেই ঝুলন্ত যে ব্রিজগুলি রয়েছে নৈনিতাল, তোমার হচ্ছে উত্তরাখণ্ডের, সেই ব্রিজগুলির অবস্থা কিন্তু কঠিন পরিস্থিতি। অন্যদিকে দিল্লির যদি চিত্র দেখি, দিল্লিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে দিল্লিতে সামান্য একটু উন্নতি হয়েছে তোমার হচ্ছে বন্যা পরিস্থিতির। অন্যদিকে রাজস্থানেও সামান্য বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে হিমাচল প্রদেশে আগামী দিনে কিন্তু 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেই ভারী বৃষ্টিতে আগামী দিনে হিমাচল প্রদেশেও কিন্তু ভূমিধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে সেখানকার রাস্তাঘাট।
ধন্যবাদ মনিরুল, ধন্যবাদ। সঙ্গে থেকেও যেমনটা আমাদের প্রতিনিধি মনিরুল জানাচ্ছিলেন যে গোটা দেশে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এমনটাই আশঙ্কা করছে হাওয়া অফিস। যেভাবে নদীগুলি ফুঁসছে তাতে করে বন্যা পরিস্থিতি ক্রমে অবনতি হতে পারে, যে কোনো সময় আরো বড় বৃহত্তর বিপদ হতে পারে। আসামে লাল সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই, এবং তিস্তা, তোরসা সহ একাধিক নদী ফুঁসছে, জল বইছে বিপদ সীমার উপর থেকে। তবে আগরতলার ক্ষেত্রে হাওয়া অফিস যেমনটা জানিয়েছে, এক্ষুনি সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার থেকে যত বেলা বাড়বে তত আবহাওয়ার অবনতি হবে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে বুধবার থেকে হয়তোবা আবার সেই বৃষ্টিপাত দেখতে পারে আগরতলাবাসী। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। पंख मिल जाते हैं ख्वाब वालों को, आते हैं जिंदगी संवरने, ऊंची ऊंची उड़ाने मुस्काने, उस मीठे पल का भरोसा तू कर ले, जिंदगी में कुछ बनो है Techno College of Engineering, Agartala. চকোলেটি চকোবিন, স্বাদে ভরা রঙে রঙিন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ রথযাত্রা বিশেষ প্রতিষ্ঠা বার্ষিকী অফার 1 থেকে 10 জুলাই। 375 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গৃহরত্নের এমআরপির ওপরে। আর সবচেয়ে আনন্দের, প্রতি ক্রেতা বন্ধুর জন্য থাকছে পুরীর জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য প্রসাদ। পাশাপাশি আছে 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। হীরের গয়নায় লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি। শুভ রথযাত্রা বিশেষ প্রতিষ্ঠা বার্ষিকী অফার 1 থেকে 10 জুলাই। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, 44 সেন্ট্রাল রোড, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। বিকেলে বন্ধুরা আসবে, আজকে খাবো পাস্তা। ও শিওর, নো প্রবলেম। বানানো কি এতই সস্তা? পাস্তা নাড়বো, আমায় দিন চিলি ফ্লেক্স, পার্সলে, অরিগ্যানো আর ওসব কেন, আমাদের সানরাইজ নিয়ে এসেছে পাস্তা মশলা নতুন, এটাই চলছে, তাই করুন। পাস্তা সেদ্ধ করার সময় নুন দেবেন না, সেদ্ধ পাস্তা, সবজি আর সানরাইজের পাস্তা মশলা, ব্যাস। মা অসম, টু গুড। সুপার। সানরাইজ পাস্তা মশলার কামাল, দারুণ পপুলার আজকাল। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ